কোরআন কোনো মুর্দা কিতাবের নাম নয়। কোরআন জিন্দা কিতাব, জীবন্ত কিতাব। প্রতিনিয়ত কোরআন আমাদের সমস্যার সমাধানের পথ বাতলে দেয়। কোরআন মুক্তির পথ দেখায়, কোরআন শান্তির পথ দেখায়, কোরআন আগ্রাসন রুখে দেওয়ার ফর্মুলা বলে দেয়। কোরআন সমাজ থেকে সমস্ত ব্যাধিকে নির্মূল করার কার্যকর ফর্মুলা বলে দেয়। সেই ফর্মুলাগুলো গ্রহণ করার মানসিকতা আমাদের থাকতে হবে। والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বড়ায়া বাটুলগঞ্জ আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসার ৩১তম তাফসীরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিন তথা শেষ দিনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মাশায়েখে ইজাম, এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত শ্রদ্ধেয় মেম্বারানে ইজাম, আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের ধর্মপ্রাণ বেরাদারানে ইসলাম, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত বিভিন্ন বাড়িতে বাসায় পর্দার আড়ালে অবস্থানকারিণী সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান পরওয়ারদিগারে আলম আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর শাহী বারগাহে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনে কারীমের এই বরকতময় মাহফিলে অংশগ্রহণ করার এবং রাত প্রায় 11টা পৌনে 11টা পর্যন্ত জমে থাকার তৌফিক এনায়েত করেছেন। আমরা এর জন্য মহান রবের শাহী দরবারে কালিমাতুশ শুকর পড়ে নেই। সবাই পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যত বড়, আল্লাহর কালাম কোরআনে কারীম তত বড়। আল্লাহর কালাম পবিত্র কোরআন যত দামি, এই দামি কিতাবের মাহফিলও তত দামি।
আল্লাহ পাক এই দামি মাহফিলের শ্রোতা হওয়ার তৌফিক এনায়েত করেছেন, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনকে আমরা জীবন্ত কিতাব বলি। কোরআন কোনো মুর্দা কিতাবের নাম নয়, কোরআন জিন্দা কিতাব, জীবন্ত কিতাব। প্রতিনিয়ত কোরআন আমাদের সমস্যার সমাধানের পথ বাতলে দেয়। কোরআন মুক্তির পথ দেখায়, কোরআন শান্তির পথ দেখায়, কোরআন আগ্রাসন রুখে দেওয়ার ফর্মুলা বলে দেয়। কোরআন সমাজ থেকে সমস্ত ব্যাধিকে নির্মূল করার কার্যকর ফর্মুলা বলে দেয়। সেই ফর্মুলাগুলো গ্রহণ করার মানসিকতা আমাদের থাকতে হবে। কাদের কাদের আছে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জীবন্ত কিতাবের অর্থ, আপনি যদি নিরপেক্ষ মনোভাব নিয়ে সত্য পাওয়ার জজবা নিয়ে আপনি যদি কোরআন স্টাডি করেন, লাইনে লাইনে অনুসন্ধানী দৃষ্টি নিবদ্ধ করেন, তাহলে আপনি একটা না একটা পর্যায়ে গিয়ে স্বীকার করতে বাধ্য হবেন যে কোরআন মনে হয় ১৫০০ বছর আগে নাজিল হয়নি, এখনই নাজিল হয়েছে। এই অর্থে আমরা বলি কোরআন জীবন্ত কিতাব। এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের জবাব কোরআনে নাই। এমন কোন সমস্যা নাই যার সমাধান কোরআন নিয়ে হাজির হয় নাই। এমন কোন প্রবলেম নাই যেটা সলভ করবার মতো রাস্তা কোরআন বলে দেয় নাই। আমার আলোচ্য বিষয় নির্ধারিত হয়েছে বাংলাদেশে বিজাতীয়দের আগ্রাসন এবং আমাদের করণীয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে বিজাতীয় বিধর্মীয় আগ্রাসনের তীব্রতা এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ইহুদি খ্রিস্টানেরা, বিধর্মী এবং বিজাতিরা তথা ইসলাম আর মুসলিম উম্মার দুশ্মনেরা চতুর্মুখী আগ্রাসন চালাচ্ছে। তারা আমাদের শিক্ষা সংস্কৃতিতে আগ্রাসন চালাচ্ছে, তারা আমাদের ব্যবসা বাণিজ্যে আগ্রাসন চালাচ্ছে। কথা বলেন। তারা আমাদের সামাজিক ধর্মীয় রীতিনীতিতে আগ্রাসন চালাচ্ছে, তারা আমাদের রাজনীতিতেও আগ্রাসন চালায়। এত সব চতুর্মুখী আগ্রাসন রুখে দেওয়ার রাস্তাটাও তো কোরআন বলবে। আল্লাহ পাক কোরআনের জায়গায় জায়গায় রাস্তা বলেছেন। একটা জায়গা আমাকে চিহ্নিত করে দেয়া হয়েছে, সূরা মায়েদার ৫১ নম্বর আয়াতে কারিমা। ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আপনারা আমার প্রশ্নের জবাব দেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর তরজমা বুঝে না এমন কোন মুসলমান আছে? সবাই বুঝি, তাহলে তরজমা আপনারা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে আল্লাহ ঈমানদারদের অ্যাড্রেস করেছেন। কাদেরকে? জবাব না দিলে কথা হবে না। কাদেরকে অ্যাড্রেস করেছেন? তাহলে বোঝা যায় কথা যেটা আসতেছে, নির্দেশনা যেটা আসতেছে, এটা ঈমানদারদের জন্যই আসতেছে। ঠিক না বে ঠিক? অনেক জায়গায় আল্লাহ পাক ঈমানদারদের দৃষ্টি আকর্ষণ করেছেন। বেঈমানদের যেখানে যুক্ত করা দরকার সেখানে ইয়া আইয়ুহান নাস বলেছেন। যেখানে ঈমানদারদেরকে খাস করে বলা দরকার সেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। ঈমান যাদের কাছে আছে
তাদেরকেই আল্লাহ পাক প্রকৃত মানুষ হিসাবে স্বীকার করেন। ঈমান যাদের কাছে নাই তাদেরকে আল্লাহ প্রকৃত মানুষ হিসাবে স্বীকার করেন না। কথাটা পছন্দ হইল না? প্রমাণ চান? সূরা আনফালের 55 নম্বর আয়াতে যান। আল্লাহ ইরশাদ করছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম জীব হলো কাফেররা, যারা ঈমান আনে না তারা। কত 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 কত? সূরা আনফাল আয়াত নম্বর 55। আবার কান দিয়ে শুনেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আল্লাযীনা কাফারু। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম জীব হলো কাফের আর বেঈমানেরা। কাফের আর বেঈমানেরা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জীব। কাফেররা কি চোখে দেখে না? জবাব জবাব। কানে শুনে না? মুখে কথা বলে না? দুই পা দিয়ে হাঁটা চলা করে না? দুই হাত তারা ব্যবহার করে না? খাওয়া দাওয়া করে না? আরাম বিশ্রাম করে না? তাহলে একজন মানুষের যা যা বৈশিষ্ট্য সব তারা ক্যারি করে। তাহলে তো আল্লাহর বলা দরকার, ঈমান না আনার অপরাধে বেঈমানেরা সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তো আল্লাহ পাক তো ইন্না শাররাল ইনসান বলেন নাই, কি বলছেন? ইন্না শাররাদ দাওয়াবি বলেছেন। দাওয়াব দাব্বাতুনের বহুবচন, মানে জীব, প্রাণী। আল্লাহ ইন্না শাররাদ দাওয়াব বলছেন। নিশ্চয়ই সবচেয়ে খারাপ, সব থেকে নিকৃষ্ট জীব কাফের বেঈমানেরা। কার কথা? মানুষ হওয়ার পরও আল্লাহ পাক সর্বনিকৃষ্ট মানুষ না বলে সর্বনিকৃষ্ট জীব বলতেছেন। তার মানে কাফের বেঈমানদেরকে আল্লাহ পাক মানুষ হিসেবেই স্বীকার করেন না। তাহলে যারা আল্লাহর কাছে অরিজিনাল মানুষ, তাদের মনুষ্যত্ব আর মানবীয় পরিচয় সুরক্ষা করার জন্য, সুরক্ষিত রাখবার জন্য আল্লাহ পাক কি গাইডলাইন দেবেন না? কথা বলেন না কেন? কে কোটি কোটি এই বৈচিত্র্যময় পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে কে আসলে মানুষ, কে ডুপ্লিকেট মানুষ, এটা নির্ধারণ করার অধিকার কার? সবাই সবাই। কার? নাকি এটা আমেরিকা নির্ধারণ করবে? না, ভারত, চীন, জাপান, রাশিয়া, পৃথিবীর কোন সুপার পাওয়ার পরাশক্তি, এত কোটি কোটি মানুষের মধ্যে কে আসল মানুষ, কে নকল মানুষ, এটা ডিসাইড করার এখতিয়ার কার? কারণ তিনিই স্রষ্টা, তিনিই সৃষ্টিকর্তা। যিনি সৃষ্টিকর্তা, জীবনদাতা, তিনি ডিসাইড করবেন, তিনিই ভালো জানেন কে অরিজিনাল, কে ডুপ্লিকেট, কে আসল, কে নকল। তাই তিনি সূরা আনফালের 55 নম্বরে ক্লিয়ার করেছেন, কাফের বেঈমানেরা অরিজিনাল মানুষ না, তারা ডুপ্লিকেট মানুষ। কথা ক্লিয়ার? হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনের ভিন্ন আরেক আয়াতের তাফসীরে আওয়ামান কানা মাইতান ফাহিয়াইনা, এই আয়াতের তাফসীরে বলেছেন, কোন বস্তুর কাছে তার মূল উদ্দেশ্য যদি পাওয়া না যায়, তাহলে ওই বস্তুর নির্দিষ্ট নাম সেখানে ব্যবহার করা যাবে না। এটা একটা মূলনীতি। এটা একটা কি? আওয়াজ জবাব দেবেন না? মূলনীতি। যেমন মাইক আছে, সাউন্ড নাই, এটাকে মাইক বলা যাবে না। ভাড়া নিবে কেউ? যেই মাইক দিয়ে সাউন্ড, শব্দ বের হয় না, আওয়াজ বের হয় না, এই মাইক কোন অনুষ্ঠানওয়ালারা ভাড়া নেবে? আকৃতিতে মাইক, সাউন্ড নাই, এটা মাইক নয়। যে টিউবলাইট আপনি দেখছেন,
বাজারের থেকে আপনি বাসায় ব্যবহার করার জন্য বাল্ব খরিদ করেন, টেস্ট করে নেন না? যদি টেস্টে না জ্বলে আপনি কিনবেন? জোরে বলেন, কেন কিনবেন না? অর্ধেক দাম দিলে, 1/4 মূল্য দিলে কেন কিনবেন না? তার মানে লাইট আলো দিচ্ছে না, আপনি তাকে লাইটের মর্যাদা দিতে রাজি না। 10 টাকা মূল্যে একটা কলম কিনবেন, কিন্তু একটা অক্ষরও বের হয় না, এটাকে আপনি কলম হিসেবে স্বীকার করবেন? তাহলে কলম আছে, লেখা বের হয় না, এটা কার্যত কলম নয়। মাইক আছে, সাউন্ড বের হয় না, এটা প্রকৃত মাইক নয়। ঘড়ি আছে, সময় দেখা যায় না, এটা প্রকৃত ঘড়ি নয়। কথা ঠিক না বেঠিক? লাইট আছে, আলো নাই, এটা লাইট নয়। ফ্যান আছে, বাতাস নাই, এটা ফ্যান নয়। মানুষ কিন্তু সে আল্লাহকে স্বীকার করে না, সৃষ্টিকর্তার পরিচয় স্বীকার করে না, সেও মানুষ নয়। কারণ সে আল্লাহকে স্বীকার করার জন্যই দুনিয়াতে আসছে। সায়েন্টিস্ট হতে আসে নাই, বৈজ্ঞানিক হতে আসে নাই, পিকনিক করার জন্য আসে নাই, নাচ গান আর মানে উন্মাদনায় মাতোয়ারা হতে আসে নাই। আল্লাহর পরিচয় জানবার জন্য, আল্লাহর গোলামি করার জন্য মানুষ দুনিয়াতে আসছে, আল্লাহর ইবাদতের জন্য মানুষ দুনিয়াতে আসছে। তাহলে মূল উদ্দেশ্য যদি মানুষের কাছে পাওয়া না যায়, সে লিডার হইলে তার লিডারিতে আমার কি যায় আসে? সে রাজ সিংহাসনের মালিকানা পাইলে আমার কি যায় আসে? সে হোমরা সোমরা হতে পারে, সে সুপার পাওয়ারের দাবিদার হতে পারে, আমি তারে পরোয়া করি না। কারণ এই হোমরা চোমরারা আল্লাহর কাছে মানুষ হিসেবে স্বীকৃত নয়। কথা পরিষ্কার কিনা? কোন ফাঁকফুক আছে, কোন প্যাসপুজ আছে, কোন অস্পষ্টতা আছে, কোন বক্রতা অস্বচ্ছতা আছে? অরিজিনাল মানুষ ইমানদার, পরিষ্কার। অরিজিনাল মানুষ ইমানদারেরা। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ডুববার সময় সূরা হুদে আছে, নূহ আলাইহিস সালাম রবের দৃষ্টি আকর্ষণ করছেন। ওয়ানাদা নূহুর রাব্বা ফাকালা রাব্বি ইন্নাবিনি মিন আহলি। আল্লাহ, আমার ছেলে, আমার ফ্যামিলি মেম্বার ডুবতেছে, আল্লাহ বাঁচাও। আল্লাহ কে ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি। কাকে তুমি তোমার ফ্যামিলি মেম্বার বলো? আমি আল্লাহ আসমান থেকে বলছি, তোমার পরিবারের সে কেউই না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ। তার পরিচয় ক্লিয়ার করি, সে দুরাত্মা, কুলাঙ্গার, দুরাচার, কাফের, বেঈমান, সে তোমার ফ্যামিলির কেউ না। অরিজিনালি নূহ আলাইহিস সালাম পয়গম্বর জাত। নূহ আলাইহিস সালামের ছেলে, আল্লাহ পরিচয় স্বীকার করেন না। বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কিয়ামতের দিনে ইব্রাহিম আলাইহিস সালাম তার কাফের পিতার আজরের মুখোমুখি হবেন। পিতা আজরের চেহারাটা হবে কালি মাখা, ধুলো ধূসরিত চেহারা, বিকৃত চেহারা, বিবর্ণ চেহারা, বিপর্যস্ত চেহারা। ওয়ালা ওয়াজহি আযারা কাতারাতুন ওয়া গাবারা। বাবার কুৎসিত চেহারা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আব্বা, দুনিয়াতে কত বুঝাইছি, বুঝ মানেন নাই, কত বলছি আমার মতের বাইরে যাইয়েন না, শুনেন নাই, শুনলে আজকে আপনার এই পরিণতি হয় না। সাথে সাথে আজর বলবে, বেটা ফালিয়াউমা লা আসিক, আগের হিসাব বাদ দাও, নতুন ওয়াদা নাও, এখন থেকে আর তোমার কোনো পরামর্শ অমান্য করব না। জবাবটা সুন্দর হবে, কিন্তু লাভ হবে না। रोने का वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। সময় শেষ হওয়ার পরে কেউ কান্না করে যদি বিছানা বালিশ ভিজিয়েও ফেলায়, কোনো লাভ নাই। যার কারণে আজরের জবাব সুন্দর বটে, কিন্তু কোনো লাভ হবে না। তারপরও সম্পর্কটা তো রক্তের, তাই না? জবাব নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আর আজরের সম্পর্কটা কি? ব্লাড রিলেশন, রক্তের সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালাম আপিল করবেন, রব্বি ইন্নাকা ওয়া'আদতানি আন লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন।
তুমি আমাকে ওয়াদা করেছো কিয়ামতের দিনে তুমি আমাকে লাঞ্ছিত অপমানিত অপদস্থ করবে না। ফাআইয়ু খিজইন আখজা মিন আবিল আবাদ, তো তোমার কাছে আমার বিনীত জিজ্ঞাসা, এর চেয়ে বড় লাঞ্ছনা অপমান আর কি হতে পারে যা আমার বাবা আজকে তোমার রহমত থেকে বঞ্চিত, জাহান্নামের পথযাত্রী। প্লিজ আল্লাহ, আল্লাহ তোমার দরকার, তোমার কাছে আরজি, আমার বাপটাকে মুক্তি দাও। আল্লাহ সাফ বলে দিবেন, ইন্নী হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন। ইব্রাহিম, ইব্রাহিম, রিলেশন তো ঠিক, আগুনে ফেলছিল তোমাকে নমরুদ, আগুনটাকেও আমি বিছানা বানাই দিয়েছিলাম। রিলেশন বড় স্ট্রং, বন্ধুত্বের মর্যাদায় আসীন করেছি, কিন্তু এই সুপারিশটা নেওয়া যাবে না। আমি আল্লাহ সমস্ত কাফেরদের জন্য জান্নাতকে হারাম ডিক্লেয়ার করেছি। একটু অংশ বাকি আছে বলে নেই, ফায়ুকালু ইয়া ইব্রাহিম উনজুর মা তাহতা রিজলাইক। শেখুল হাদিসে হুজুর বসা আছে, বাবার কুৎসিত চেহারা দেখে মায়া লেগেছে, বাবার জন্য দরদ ভেসে উঠেছে, আপিল হয়েছে, চোখ নামাও, বাবার চেহারার দিকে আর তাকাইতে হবে না, দুই পায়ের মাঝখানে চোখ দাও। রবের ওয়ার্ডার ইব্রাহিম আলাইহিস সালাম বাবার দিকে না তাকাইয়া চোখ নামাবেন নিচে, দেখবেন আজর আর মানুষ নাই। ফায়ানজুরু ফাইজা হুয়া বিযিখিম মুতালাত্তিখিন, চতুষ্পদ জন্তু হয়ে গেছে। ফায়ুখাযু বিকাওয়াইমিহি ফায়ুলকা ফিন নার, ফেরেশতারা পাও চারটে ধরে জাহান্নামের আগুনে ফেলে দিবে। ভাই ঈমান নাই তো এত বড় বংশমর্যাদার এক পয়সা দাম নাই। ঈমান নাই আত্মীয়তার এক পয়সা দাম নাই। ঈমান নাই নেতৃত্বের এক পয়সা দাম নাই। ঈমান নাই লিডারশিপের এক পয়সা ভ্যালু নাই। ঈমান নাই রাজা হয়েও আল্লাহর কাছে মর্যাদা নাই। সুতরাং আল্লাহর কাছে অ্যাকচুয়ালি মানুষ, অরিজিনাল মানুষ, প্রকৃত মানুষ শুধু ঈমানদাররা। আল্লাহ পাক যারা অরিজিনাল মানুষ, তাদের মানুষত্ব আল্লাহ পাক বাঁচাবেন না? এটাকে আল্লাহ পাক সুরক্ষা দেবেন না? যে বিষয়টার উপরে প্রকৃত মানুষ হওয়া না হওয়া নির্ভর করে, ওই বিষয়টাই হলো ঈমান। ঈমান আছে তো মানুষ, ঈমান নাই তো সে মানুষ রূপী অমানুষ। কথা বলেন না কেন? ঈমান আছে তো সে মানুষ, ঈমান নাই তো সে মানুষ রূপী। তাহলে ইহুদিরা অমানুষ, খ্রিস্টানেরা অমানুষ, যারা আল্লাহকে স্বীকার করে না তারা টপ টু বটম সবাই অমানুষ। আমি বলছি না, আল্লাহ বলছেন। তাহলে অমানুষরা মানুষদের পিছনে সব সময় লেগে থাকবে, এটা তো স্রষ্টার জানা। কথা বলেন না কেন? অমানুষেরা অরিজিনাল মানুষদের পিছনে লেগে থাকবে, চক্রান্ত করবে, এটা তো আল্লাহর জানা। তিনি তো এই পৃথিবী পরিচালনা করেন, নারী নক্ষত্র সব জানেন। এই জন্য আল্লাহ পাক অরিজিনাল মানুষদেরকে কোরআনে কারিমে বারবার অ্যাড্রেস করেছেন, এই পথে চলো, এইভাবে হাঁটো, এইভাবে কাজ করো। যদি বাঁচতে চাও, অমানুষদের ষড়যন্ত্র রুখতে চাও, আমার প্রেসক্রাইব মানো। এই জন্য বারবার ইমানদারদের, অরিজিনাল মানুষদের দৃষ্টি আকর্ষণ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমাকে যে আয়াতে কারিমা দেয়া হয়েছে সেখানে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আবার এটা হলো 51, যান 57তে, মানে এই কোরআনে কারিমের পরের পৃষ্ঠার শুরু আয়াত, ওটা 57। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম, বুঝেন নাই, হুজুওয়ান ওয়া লাইবা মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফারা আউলিয়া। একই কথা। আবার আপনি যান সূরা 4 পারায়, সূরা আলে ইমরানে সম্ভবত 49-50, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। তাহলে আল্লাহ ঈমানদারদেরকে সংবিধান দিয়ে দিবেন না? বলেন,
যারা মানুষ তাদেরকে অমানুষদের নানামুখী চক্রান্ত থেকে বাঁচার জন্য আল্লাহ রাস্তা বলবেন না? এইটাই হলো আগ্রাসন প্রতিরোধ করার মূল ফর্মুলা। এইটা হলো আগ্রাসনকে রুখে দেওয়ার মূল ফর্মুলা। আল্লাহ সৃষ্টিকর্তা জানেন, যারা মাল বানায় চায় না, নানান রকম মাল বানায়, তারা জানে কোনটা আসল কোনটা নকল। বুঝেন নাই? যারা ব্যবসা করে তারা বুঝে কোনটা জাল কোনটা আসল। বুঝেন না? যারা টাকা বিশেষজ্ঞ তারা বুঝে কোনটা জাল টাকা কোনটা আসল টাকা। আল্লাহ পৃথিবী চালান, তিনি বাদশাদের বাদশাহ, সুপ্রিম পাওয়ার। মায়ের গর্ভের মধ্যে জমাট রক্তে রক্তপিণ্ডে এত চমৎকার চেহারা আকৃতি দান করেছেন কে? মায়ের গর্ভে আপনার আমার আকৃতি সৃষ্টি করেছেন কে? হুয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। রক্তটা কোনটা নাস্তিকদের রক্ত, কোনটা ঈমানের রক্ত, এটা আল্লাহ জোরে বলেন জানেন। তো আল্লাহ পাক তাদের চরিত্র, তাদের মেজাজ, তাদের রুচি, তাদের আদর্শ, তাদের কৃষ্টি কালচার, তাদের দর্শন, তাদের প্ল্যান, তাদের পরিকল্পনা সব আল্লাহ জানেন কি জানেন না? এই জন্য কোরআনে কারিমে জায়গায় জায়গায় আল্লাহ নির্দেশনা দিচ্ছেন। তন্মধ্যে একটা নির্দেশনা, হে ঈমানদারেরা, ইহুদি খ্রিস্টানদেরকে খবরদার বন্ধু রূপে গ্রহণ করিও না। ইহুদি খ্রিস্টানরা তোমাদের বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না। হ্যাঁ, বাযুহুম আউলিয়াউ বাস, তারা একে অপরের বন্ধু। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সমস্ত রসুনের গোয়া কি? সব কোয়ার গোড়া, সমস্ত বেঈমানদের গোড়া এক। এখন ইহুদি খ্রিস্টানদের সঙ্গে হিন্দুরাও যুক্ত হয়েছে, ইসকনও যুক্ত হয়েছে, এক কাতারে আসছে। তারা মুসলিম শূন্য পৃথিবী চায়। ভাইরা আমার, ইহুদি খ্রিস্টান হিন্দু তো সব বেঈমানের লক্ষ্য উদ্দেশ্য একটা, মুসলিম নিধন করো, মুসলমানদের দাপট খতম করো, মুসলমানদের স্বকীয়তা বিনষ্ট করো, মুসলমানদের কৃষ্টি সভ্যতা লুফে নাও, হরণ করে নাও, তাদের ধর্মীয় বোধ বিশ্বাসকে কুড়াল মেরে ধ্বংস করে দাও, শিক্ষায় আঘাত করো, সংস্কৃতিতে আঘাত করো, তাদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করো, পশ্চিমা স্রোতে ভাসতে উদ্বুদ্ধ করো। এটা পরিকল্পনা তাদের। এই পরিকল্পনা কি আমরা ভাসবো না রুখে দেব? ভাই আওয়াজ নাই? রুখে দিতে হবে না? আল্লাহ আমাদেরকে বুঝার দরকার। ওয়ায়ে না কামি মতায়ে কারওয়া जाता रहा, वाए ना कामी मताए कारवा जाता रहा, कारवा के दिल से एहसास जिया जाता रहा। আমাদের মূল পুঁজিটা আমরা নষ্ট করে ফেলতে চলেছি। আমাদের স্বকীয়তাকে আমরা ধরে রাখতে পারছি না, যার জন্য চতুর্মুখী আক্রমণ। কেমন? তোমরা সুন্নতি তরিকায় বিবাহ শাদী করো না, পশ্চিমা স্টাইলে বিবাহ শাদীর অনুষ্ঠান করো। কথা বলেন না কেন? তোমরা মাথার চুলটা কাটতে গেলেও ওদের অনুসরণ করিও। তোমরা আঙ্গুলের নখ বড় বড় রাইখা তাদের ধরো, তাদের পদ অনুসরণ করো। কথা বলেন না কেন? চুলের কাটিং এর মধ্যেও তাদের অনুসরণ, আঙ্গুলের নখগুলোকে বড় বড় করে রাইখা এখানেও তাদের অনুসরণ, কাপড় চোপড় পোশাক আশাকের মধ্যেও তাদের অনুসরণ, বিবাহ শাদীতেও তাদের অনুসরণ, গায়ে হলুদের নামে আলাদা অনুষ্ঠান। কি নির্লজ্জ সমাজ, কি নির্লজ্জ বেহেয়াপনা! বুঝেন নাই? কমলাপুর রেল স্টেশনে মুসি জুতার বাক্স নিয়ে বসে থাকে, আর শার্ট প্যান্ট পরা, অনেক জুতা পরা ভদ্রলোক যাত্রী প্যাসেঞ্জার যায়, মুসিটাকে স্যার 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 একটু দেন, ট্রেন ছাড়তে আরো 10 মিনিট দেরি আছে, জুতাটা একটু পালিশ করে দেন। প্যান্ট পরা ভদ্রলোক জুতাটা উঠায় দেয় মুসির বাক্সের উপরে,
পালিশ করে, বুঝেন নাই? পালিশ করে। আমাদের বাংলাদেশে মুসলিম সমাজের মধ্যে আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করি যে আমাদের বিবাহ শাদীতে করে রাজি হয়, তার হবু বউকে, ওয়াইফকে, তার ফ্রেন্ড সার্কেলের সবাই আইসা একটু ঢালাও ভাবে পালিশ করবে, গণ পালিশ করবে। এটা মুসলিম যুবক কি করে সহ্য করে আমার বুঝে আসে না। কথা ঠিক না বেঠিক? এটা কি আমাদের কৃষ্টি? তাহলে আগ্রাসনটা কত কত ডিপে চলে গেছে খেয়াল করতেছেন? গোড়া কাটছে, গোড়া যে নিয়মিত কেটে ফেলা হচ্ছে আমরা সব জায়গায়। আমার মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের কোন প্লেয়ার যদি ঢাকা বিমানবন্দরে নাক কাইটা ঢুকে, বাংলাদেশের মুসলমান বলবো আমিও আমার নাক কাইটা ফেলব, আমার মনে হয়। হ্যাঁ, কারণ মেসি, নেইমার, এরকম বড় বড় প্লেয়ার, ম্যারাডোনা প্লে, এরা কেমন গেঞ্জি পরে, এরা কেমনে চুল কাটে, এরা কেমনে হাঁটে, এটা কি? এগুলো কি আগ্রাসন নয়? এগুলো কি পশ্চিমা হাওয়ায় আমাদেরকে অন্ধ করে দেওয়ার কর্মসূচি নয়? এই জন্য যত খেলা আসে ওয়ার্ল্ড কাপ, আমি মনে করি আগ্রাসনের এজেন্ডা নিয়ে আসে। কথা বলেন না কেন? বর্ষবরণের নামে যত অনুষ্ঠান আসে আমাদেরকে গ্রাস করার এজেন্ডা নিয়ে আসে। কোনটার নাম 31st নাইট, কোনটার নাম পহেলা বৈশাখ, শুভ শুভ বাংলা নববর্ষ, কোনটার নাম বুঝেন নাই ভ্যালেন্টাইন ডে, 14 ফেব্রুয়ারি। নানান রকম ডে আর দিবস দিয়া মূলত আমাদের কৃষ্টি সভ্যতাকে নির্মূল করার এজেন্ডা নিয়ে তারা মাঠে নেমেছে। রুখতে হবে না? রুখার জন্যই তো আল্লাহ বলছেন খবরদার তাদেরকে বন্ধু বানাইও না। এদের নেচার খারাপ, এদের চরিত্র খারাপ, এদের মাথার চুল থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত একগুঁয়েমি। এরা মুসলিম বিদ্বেষী, এরা ইসলাম বিদ্বেষী, এরা মুসলমানদের উত্থান সহ্য করার মানসিকতা নিয়ে পৃথিবীতে জন্ম নেয় নাই। নিচে 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 এরা জন্মগতভাবে ইসলাম বিদ্বেষী, জন্মগতভাবে তারা মিথ্যাবাদী, জন্মগতভাবে তারা কুচক্রী, জন্মগতভাবে তারা ষড়যন্ত্রকারী। প্রমাণ নেবেন? আমার কাছে সময় নেই, প্রমাণ নেবেন। সিয়াসিত্তার বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসে আসছে ইহুদিদের একজন বড় আলিম নাম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু। কত বড় ফজিলত পাইছেন। নবী আলাইহিস সালাম বলেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা আব্দুল্লাহ ইবনে সালাম। যদি কেউ জান্নাতি মানুষ দেখে খুশি হইতে চাও, আব্দুল্লাহ ইবনে সালামের দিকে তাকাও। আব্দুল্লাহ ইবনে সালাম জান্নাতি, কিন্তু আলেম, তৌরাতের বহুত বড় আলেম। উনি মুসলমান হওয়ার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আল ইয়াহুদু কওমুন বুহত, এরা খুব ঝগড়াটে জাতি, এদের চরিত্র ভালো না, খালি পেঁচায়, খালি চক্রান্ত করে, খালি ঘুরায়। এদেরকে আপনি শীর্ষ নেতাদেরকে ডাকেন, ডাইকে ইসলামের দাওয়াত দেন। প্রস্তাব দিচ্ছি, যদি কবুল করলো ভালো, কবুল না করলে আপনি আমার কথা জিজ্ঞেস করবেন, আব্দুল্লাহ ইবনে সালামকে তোমরা চিনো? আব্দুল্লাহ ইবনে সালাম লোকটা কেমন? তখন তারা আমার ব্যাপারে খুব উচ্ছ্বসিত প্রশংসা করবে। তখন আপনি বলবেন, ও যদি মুসলমান হয় তাহলে তোমরা হইবা? দেখেন না এই ফর্মুলায় তাদেরকে মুসলমানদের দলে আনা যায় কিনা। নবী আলাইহিস সালাম বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, ইওর প্রপোজাল, তোমার প্রস্তাবটা এক্সিলেন্ট, সুন্দর। রিসিভ করলেন, ডাকলেন। ইহুদিদের শীর্ষ লিডার যারা আসলো, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু পর্দার আড়ালে লুকিয়ে আছে। কথোপকথন চলছে আল্লাহর নবীর সঙ্গে ইহুদি লিডারদের। দাওয়াত দিলেন, মানবে না, মানবে না তারা, মানার জাতি না তো তারা, নসিবে নাই। যাদের নসিবে আছে তারা তো ইসলাম কবুল করছে। এক পর্যায়ে নবী আলাইহিস সালাম পূর্ব পরিকল্পনা অনুযায়ী জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম লোকটা কে তোমাদের মধ্যে? এরা
যা যা বলছে বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, হুয়া খায়রুনা ওয়াবনু খায়রিনা, হুয়া সাইয়্যিদুনা ওয়াবনু সাইয়্যিদিনা, হুয়া আলিমুনা ওয়াবনু আলিমিনা, হুবহু আলফাজ। কি বলেন আপনি? উনি তো আমাদের মধ্যে সম্ভ্রান্ত পরিবারের, উনি তো আমাদের মধ্যে বংশীয় কৌলিন্যের অধিকারী, হাই ফ্যামিলি, ফ্যামিলি স্ট্যাটাস অনেক হাই। আলেমের ছেলে আলিম, নেতার ঘরে নেতার জন্ম, নেতার পুত্র নেতা, আলেমের পুত্র আলেম, বিশাল বড় নেতা আমাদের, বিগ লিডার। তাদের কাছ থেকে ওগুলি পাওয়ার পরে নবী আলাইহিস সালাম বলতেছেন, ও যদি মুসলমান হয়, ইসলাম কবুল করে, তাহলে তোমরা অসম্ভব। অসম্ভব। ইহুদি লিডাররা কয় অসম্ভব, কোনদিন সম্ভব না আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে যাবে। ভাই মনোযোগ আছে না নাই? হ্যাঁ, কোনদিন এই চ্যালেঞ্জ যখন দিছে, তখন আব্দুল্লাহ ইবনে সালাম পর্দা সরাইয়া তাদের সামনে আইসা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা শোনার পরে, ইসলাম আনার ঘোষণা শোনার পরে, ওই ইহুদি লিডাররা কয়, হুয়া জাহিলুনা হুয়া শাররুনা ওয়াবনু শাররিনা, হুয়া জাহিলুনা ওয়াবনু জাহিলিনা। সার মতো খারাপ মানুষ দুনিয়াতে আর একটা নাই, তার মতো জাহেল মূর্খ আর একটা নাই। তার বাবাও জাহেল ছিল, জাহেলের ঘরে জাহেলের জন্ম, মূর্খের ঘরে মূর্খের জন্ম। বুঝেন নাই? এই যে কথাটা উল্টাইলো, কয় বছর পর উল্টাইছে? আর কথা বলেন না কেন? না, কয়েক সপ্তাহ পরে, কয়েকদিন পরে, কয়েক মুহূর্তের মধ্যে কথা উল্টানো। এদের জন্মগত চরিত্র, তারা 1 মিনিটের আগে, 1 মিনিটের আগের কথা 1 মিনিট পরেই তারা উল্টা। তারা কথা দিয়ে কথা রাখার জাতি না, তারা মানবতা চায় না, মানবতা বিরোধী লোক। তারা মানবতার কবর রচনা করতে চায়। কি করতেছে ইসরায়েল? ফিলিস্তিনে করতেছে কি? গাজা উপত্যকাকে মৃত্যুপুরী বানিয়ে দিয়েছে, হসপিটালকে গুড়িয়ে দিয়েছে, মসজিদকে গুড়িয়ে দিয়েছে, অবুঝ বাচ্চাদেরকে মেরে ফেলেছে। পৃথিবীর যে কোনো যুদ্ধের নিয়ম নীতি আছে, আন্তর্জাতিক রুলস আছে। হসপিটালে বোমা মারা যাবে না, ইবাদতখানা মসজিদে বোমা মারা যাবে না, শিশুদেরকে বোমা হত্যা করা যাবে না। এই আন্তর্জাতিক রীতিনীতির তারা কোনো তোয়াক্কা করে নাই। এরা মানবতা কি জিনিস বুঝে না তো। এদের থিওরিটা হলো এইরকম, যে থিওরি আমাদের আয়রন লেডি অনেক প্র্যাকটিস করছে। কি কি সেটা? যে তোমার বাড়িতে রাতের অন্ধকারে চোর ঢুকছে, চোর তোমার বাড়িতে হানা দেওয়ার রাত 2টার সময় মোটো অপরাধ না। তুমি যদি জাগ্রত হইয়া লাঠি সোটা নিয়ে ধাওয়া দাও, তাহলে তুমি অপরাধ। পরের দিন বিচার হবে অপরাধ তোমার। চোর রাত 2টায় তোমার ঘরে ঢুকছে, রাষ্ট্র তোমাকে অধিকার দেয়, রাষ্ট্রের সংবিধান তোমাকে অধিকার দিয়েছে প্রোটেস্ট করার। ইসলাম যে ধর্ম আমরা মানি, সেই ধর্ম অধিকার দিয়েছে প্রোটেস্ট করার। বাড়ির মালিক জাগ্রত হয়ে তাকে ধাওয়া দিছে, পরের দিন বিচার হয়, কেন ধাওয়া দিলেন, আপনি অপরাধী। আর যে রাত 2টায় মাল সামান চুরি করতে ঢুকছে, সে দুধে ধোয়া তুলসী পাতা, তার কোনো দোষ নাই। এটা হলো ইহুদিদের থিওরি। তাদের বিচার করার ফর্মুলা, মূলনীতি এইটা। এই গাঁজাখুরি ফর্মুলা ইসলামে চলে না, ঠিক না বেঠে? তো কি বলছিলাম, এদের কাছে মানুষত্ব নাই, এদের কাছে মানবতা নাই। এদের দফা এক, দাবি এক, মুসলিম শূন্য পৃথিবী চাই। আরে ভাইরা আমার, ভাইরা আমার, এরা চায় মুসলমানেরা যদি তাদের ধর্মীয় স্বকীয়তাকে ধরে রাখে,
তাদের শিক্ষা সংস্কৃতিকে তারা অক্ষত রাখে, তাদের ধর্মীয় মূল্যবোধকে তারা অক্ষত রাখে, তাহলে তাদের বিরুদ্ধে কোনো পরিকল্পনা সফলতার মুখ দেখবে না। এই জন্য মুসলমানদেরকে তাদের ধর্মীয় বোধ বিশ্বাস থেকে সরাইতে হবে। তারা নামাজ পড়বে কিন্তু নামাজে কোনো গ্লেজ থাকবে না, তারা তেলাওয়াত করবে কিন্তু তেলাওয়াতে কোনো শক্তি থাকবে না, তারা দাবি করবে আমরা মুসলিম, কিন্তু কোনো এইরকম মুসলিম কোটি কোটি হয়ে গেলেও আমাদের জন্য সেটা মাথা ব্যথার কারণ হবে না। অতএব তাদের শিক্ষা সংস্কৃতি খতম করো, তাদের ব্যবসা বাণিজ্য দখল করো, তাদের পারিবারিক ঐতিহ্য সামাজিক ঐতিহ্য ধ্বংস করো, তাদের উপর চেপে বসো, তাহলে দেখবা তাদের ইসলাম আছে কিন্তু শক্তি নাই। বুঝছেন না? বুঝে নাই? এটা সৃষ্টিকর্তাই প্ল্যান, জানেন কি জানেন না? জোরে বলেন, জানেন কি জানেন না? এই জন্য 30 পারা কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ পাক তার প্রিয় ইমানদার বান্দাদেরকে, অরিজিনাল মানুষ যারা, তাদেরকে আল্লাহ পাক বহু জায়গায় বলছেন খবরদার ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না। তারা বন্ধু হইয়া কোনোদিন বন্ধুত্বের সংবিধান রক্ষা করবে না, তারা রিলেশনের প্রতি সুবিচার করবে না, তার এক দফা এক নীতি, মুসলিম হটাও, মুসলিম মুক্ত পৃথিবী বানাও, এটাই তাদের টার্গেট। সুতরাং আমি স্রষ্টা জানি, আমি তোমাদেরকে বলতেছি, যদি তাদের সঙ্গে রিলেশন করো, তোমাদের মধ্যে মুসলমানদের মধ্যে যে ব্যক্তি তাদের সাথে রিলেশন করবে, তাদের সাথে বন্ধুত্ব প্রতিষ্ঠা করবে, সে তাদের এই দলভুক্ত হিসেবে গণ্য হবে। আমি বলতেছি না, আল্লাহ বলছেন। আমি বলতেছি না, আল্লাহ বলছেন। আমাকে যে আয়াতে কারিমা তাফসীর করতে বলা হয়েছে, ওই আয়াতে কারিমার মধ্যে বলা হইতেছে ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের ভিতর থেকে, অর্থাৎ তোমরা মুসলিম জাতি, তোমাদের ভিতর থেকে যারা তাদের সাথে বন্ধুত্ব করবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই মধ্যে গণ্য হবে। আমরা চাই আমরা ইহুদি হয়ে যাই, আমরা চাই আমরা খ্রিস্টান হিসেবে গণ্য হই। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আমি আল্লাহ কোন জালিমকে সুপথ প্রদর্শন করি না। আমরা চাই যে বিজাতীয়দের কাতারে শামিল হই, তাহলে আমাদেরকে বিবাহ শাদী থেকে আরম্ভ করে উপার্জন উৎপাদন সর্বক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনা সর্বক্ষেত্রে আমাদেরকে এই বেঈমানদের রাস্তা পরিহার করে, তাদের এজেন্ডা পরিহার করে, তাদের থিওরি পরিহার করে, তাদের প্রেসক্রিপশন পরিহার করে আমাদেরকে আমাদের মতো করে চলতে হবে। এমন পথে চলতে হবে যেই পথ আমাদেরকে মুসলমান হিসেবে বাঁচতে শেখায়, যেই পথ ইসলামকে মাথা উঁচু করে দাঁড় করানো শেখায়, যেই পথ আমাদেরকে মুসলিম জাতিসত্তাকে টিকাইয়া রাখা শেখায়। ঠিক না বে ঠিক? কারা কারা রাজি আছে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। বাঁচতে হলে সিংহের মতো বাঁচতে চাই, শ্রীগালের মতো বাঁচতে চাই না, বিড়ালের মতো বাঁচতে চাই না, আয়েশি জীবন চাই না, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়া রাজকীয় স্টাইলে জীবন যাপন করতে চাই না, লড়াই করে বাঁচতে চাই, বিজাতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে বাঁচতে চাই, ইসলামকে তার আসল চেহারায় রাখবার জন্য প্রয়োজনে আবারও রক্ত দিতে চাই। কারা কারা রক্ত দিতে রাজি হাত দেখতে চাই? তাহলে বাচ্চাদেরকে আমরা কোরআনী শিক্ষায় শিক্ষিত করব। ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর ব্যাপারে আমাদের কোনো ক্লেম নাই, অভিযোগ নাই, বিধিনিষেধ নাই। আমরাও চাই রাষ্ট্রটা চলতে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর প্রকৌশলী লয়ার ব্যারিস্টার লাগবে, কিন্তু সর্বাগ্রে কোরআনী শিক্ষা দিয়ে শিক্ষার সূচনাটা করতে চাই। মনে রাখবেন, যে শিক্ষা শিক্ষার্থীকে তার রব থেকে দূরে সরায় সেটা শিক্ষা নয়, সেটা কুশিক্ষা। যে শিক্ষা শিক্ষার্থীকে তার রবের পরিচয় দেয় সেই শিক্ষাই সুশিক্ষা। যেই শিক্ষা শিক্ষার্থীর মাঝে মানবতা মানুষত্ব বোধ তৈরি করে সেইটাই শিক্ষা। যেই শিক্ষা শিক্ষার্থীকে নিষ্ঠুর বানায় সেই শিক্ষা কুশিক্ষা। যে শিক্ষা সততা শেখায়, ধর্মীয় মূল্যবোধকে শক্তিশালী করা শেখায়,
সেটাই হলো কোরআনী শিক্ষা, ইসলামী শিক্ষা। এই জন্য যদি বলেন করণীয় কি, প্রথম করণীয় শিক্ষার্থীদের বিষয়টাকে আমরা খুব গুরুত্বের সাথে দেখব, পার্টিকুলারলি বিশেষ করে ক্লাস 1, 2, 3, 4, 5 এই প্রাথমিক স্তরের যারা শিক্ষার্থী, কোমলমতি শিক্ষার্থী, তাদের হৃদয়টা যথেষ্ট সফট, কোমল থাকে, নরম থাকে, সেখানে যা বসাবেন তাই বসে থাকবে, মৃত্যু পর্যন্ত মুছা যাবে না। কারণ নুকুশে আলাল হাজার, পাথর খোদাই করে খনন করে কোনো কিছু লিখলে সেই পাথর খনন করা লেখা যেমন মুছা যায় না, শিশু শিক্ষার্থীদের কলবে টিচার আর মা বাবারা বড়রা যেটা বসাবে সেটাকে মৃত্যু পর্যন্ত সরানো যাবে না। প্রথম করণীয় শিক্ষা। আমাদের গত পরাজিত সরকার, পতিত সরকার মুসলিম দেশের শিক্ষা কারিকুলামটাকেও ধ্বংস করে গেছে। বহু শহীদের রক্তের বিনিময়ে এই নতুন বাংলাদেশে পরিষ্কার বলি, এটা মুসলমানদের বাংলাদেশ। এখানে এমন কোন শিক্ষা কারিকুলাম বরদাস্ত করা হবে না যেই শিক্ষা কারিকুলামে আমাদের মুসলিম জাতিসত্তা বিলীন হওয়ার ঝুঁকি আছে। রক্ত দিয়ে হলো এরকম স্কিম আমরা প্রতিহত করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।